ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মেয়েটা বাঁচার জন্য এতই যে কাকুতি মিনতি করলো, আমি মেয়েটার কোনো কথাই শুনলাম না। এক পর্যায়ে বড় একটা পাথর নিয়ে যখন তার মাথার মধ্যে নিক্ষেপ করে দিলাম, মেয়েটার মাথায় আঘাত পাওয়ার সাথে সাথে মেয়েটার মাথাটা ফেটে রক্তটা ফিরকি মেরে বের হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঠিক ওই সময় আমার একটা এত করুণ ভাবে ডাক দেয়, বাবা, আমি আর আপনারে বাবা বলবো না, পরিচয় দিব না, যতদিন বেঁচে থাকবো মক্কার মানুষের কাছে আপনার পরিচয় কোনোদিন দিব না, আমার মায়ের পরিচয় দিয়ে আমি চলবো। বাবা, আপনারে বাঁচাই দেন আমারে। মেয়েটা বাঁচার জন্য এত করুণ কান্নার আওয়াজ দিয়ে আমাকে ডাকছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনটা এত পাষাণ হয়ে গেল, তারপরে ওই মেয়েটারে ছাড়ি নাই। আরো দূর দূরে দুইটা পাথর আমি নিক্ষেপ করে এক পর্যায়ে মেয়েটা গর্তের ভিতরে থাইকা একটা কোণার মধ্যে গিয়ে জড়সড় হয়ে বলে, আব্বু, আমারে ছাইরা দাও, আর কোনোদিন তোমার পরিচয় দিব না, তোমাকে বাবা বলেও ডাকবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তারপরেও চুপ হই নাই। মেয়েটাকে আমি এক এক করে যখন পাথর নিক্ষেপ করতে করতে এক পর্যায়ে তাকে আমি জিন্দা দাফন করে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত বড় জঘন্য কাজ করেছি। 3 বছরের কন্যা সন্তানটা যার বাসায় আছে সে বুঝে সন্তানের মায়া কেমন। নিজের মেয়েটা যখন বাবা বলে ডাক দেয়, খোদার কসম করে বলি, পুরো পৃথিবী যদি একদিকে হয়ে যায়, যতই আপনার মধ্যে ক্লান্ত আসুক না কেন, যতই প্রেশানি জীবন নিয়ে থাকেন না কেন, 3 বছরের বাচ্চা যখন বাবা বলে ডাকটা দেয়, সব কিছু ভুলে গিয়ে মেয়ের কণ্ঠটা শুনি মনটা নরম হয়ে যায়। না জানি আমার মেয়েটা আমার কাছে কি চাই, দেওয়ার জন্য আপনি আমি বাবা হয়ে পাগল পারা হয়ে যাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত পাষাণ দিন নিয়ে আমার 3 বছরের কন্যাটাকে জিন্দা আমি দাফন করেছি। আল্লাহ কি আমারে মাফ করবে? আল্লাহ কি আমারে ক্ষমা করবে? এত বড় পাপিষ্ট কাজ করার পরে কিভাবে আমার আল্লাহ আমারে ক্ষমা করবে? সাহাবীর কথা শুনি আল্লাহ রাসূল আবু বকর সিদ্দিকের হাতে হাতটা রেখে বলে, আবু বকর শোনো, মানুষকে এতটা নিষ্ঠুর হয়, এতটা কি পাষাণ দিলওয়ালা মানুষ হয়? কিভাবে তার মধ্যে রহম হয়েছে, কিভাবে তার মাঝে নিষ্ঠুরতা ধরে রেখেছে, তার মাঝে কি একটুকু মায়া মোহব্বত হয় নাই? আবু বকর ফুপাই ফুপাই কান্না করে, আল্লাহ রাসূল কান্না করে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ,